तेरा यार मेरा यार कैदी নাম্বার 804। অপারেশন সিঁদুরের আগে পাকিস্তানের গ্যালারিতে ক্রিকেট ম্যাচ হলে এই স্লোগানটা শোনা যেত, তেরা ইয়ার মেরা ইয়ার कैदी নাম্বার 804। এটা কোনো রহস্য নেই। 804 নাম্বার कैदी হচ্ছেন ইমরান খান। তিনি আদিয়ালা জেলে বন্দী। পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা এবং পাকিস্তানের সাধারণ মানুষ সুযোগ পেলেই বলে দিতেন ইমরান খান তাদের পছন্দের মানুষ। অপারেশন সিঁদুরের পর পরিস্থিতিটা বদলে গেল। আসিম মুনির ধাপে ধাপে পাকিস্তানের সমস্ত ক্ষমতার হ্রাস নিজের হাতে নিয়ে নিলেন। প্রথমে ফিল্ড মার্শাল হলেন, তারপর ধীরে ধীরে সব কিছু নিজের কুক্ষিগত করে ফেললেন। পাকিস্তানে এখন মহামারী থামাতে হলেও আসিম মুনির, জন্ম নিয়ন্ত্রণের যে কমিটি আছে তারও দায়িত্বে আসিম মুনির, সবেতেই আসিম মুনির। আর এখানেই টুইস্ট, ইমরান খানকে মানুষ প্রায় ভুলতে বসেছিলেন, সেখানে হঠাৎ ইমরান খান আবার ফিরে এলেন, মানে আলোচনায় ফিরে এলেন। আসিম মুনির সর্বশক্তিমান আসিম মুনির, তার পয়লা নম্বর দুশ্মন ইমরান খান, সেই ইমরান খানকে অবিলম্বে সলিটারি কনফাইনমেন্ট থেকে মুক্তি দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মুক্তি দিতে নির্দেশ দেয়নি, বলা হয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্টের 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে ইমরান খানকে আদিয়ালা জেল থেকে পাকিস্তানের ইসলামাবাদের সিফা হাসপাতালে স্থানান্তরিত করতে হবে এবং 16ই সেপ্টেম্বর পর্যন্ত সেখানে রাখতে হবে, তাকে স্থিতিশীল রাখতে হবে এবং সপ্তাহে একদিন পরিবারের লোকের সঙ্গে দেখা করতে দিতে হবে। কেন? তার কারণ পাকিস্তানে ইমরান খানের পার্টি ও পরিবার সুপ্রিম কোর্টে যে পিটিশন দাখিল করেছিল তাতে বলা হয়েছিল ইমরানের শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। তিনি অ্যাংজাইটিতে ভুগছেন, তার ডান চোখের রেটিনার যে নালি আছে, শিরা আছে, তাতে রক্ত জমাট বেঁধে গেছে, তার ফলে তার ভিজিবিলিটি ডান চোখে প্রায় 15% এসে ঠেকেছে। তার মানে ইমরান খান ডান চোখে প্রায় অন্ধ, তার রক্তচাপ ওঠানামা করে, তিনি রেসলেসনেসের শিকার, তার মাথার যন্ত্রণা হয়। কারণ আদিয়ালার জেলে, যেই জেলে তাকে বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছে, সেখানে কোনো জানলা নেই, কার সঙ্গে কথা বলার নেই, কোনো ভেন্টিলেশন নেই। তাই ইমরান খানকে এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে হবে, কারণ তাকে মানসিকভাবে নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে। এই দাবিটা বা এই পিটিশনটা ইসলামাবাদ হাইকোর্টেও দাখিল হয়েছিল। আর ইসলামাবাদ হাইকোর্ট তার মেডিকেল টেস্ট করার নির্দেশ দিয়েছিলেন, সেটা হয়েছিল। কিন্তু ইসলামাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল যে ইমরান খানকে তার ফ্যামিলির লোকের সঙ্গে, আইনজীবীর সঙ্গে এবং প্রিয়জনদের সঙ্গে সপ্তাহে 2 দিন দেখা করতে দিতে হবে। আসিম মুনির প্রশাসন সেটা হতে দেয়নি গত 9 মাস। এবার হঠাৎ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। এবার ইমরান খানকে সিফা হাসপাতালে 20 আগস্টের মধ্যে স্থানান্তরিত করা হয় কিনা সে তো সময়ই বলবে। তবে এটা সত্যি, তার বোনের সঙ্গে ইমরান খানকে দেখা করতে দেওয়া হয়েছে। নওরিন নিয়াজি, ইমরান খানের বোন, তিনি ইমরান খানের সঙ্গে দেখা করেছেন আদিয়ালা জেলে গিয়ে। ইমরান খানের স্ত্রী বুশরা, তার সঙ্গেও ইমরান খানের দেখা হয়েছে এবং টুকটাক আরও কয়েকজন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়েছে। তার মানে তো সব ঠিক হয়ে গেল, ইমরান খান মোটামুটি রাজবন্দী হিসেবে যা মর্যাদা পাওয়ার পাচ্ছেন, তিনি ধীরে ধীরে হাসপাতালে স্থানান্তরিত হবেন, সব ঠিক হয়ে গেল। সেখানেই প্রশ্ন, সব কি এতই সহজ যে ঠিক হয়ে গেল? ইমরান খানের মতো একটা পলিটিশিয়ান, যিনি পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এবং একমাত্র গ্রহণযোগ্য পলিটিশিয়ান এই মুহূর্তে পাকিস্তানের মানুষের কাছে, যার একটা আন্তর্জাতিক পরিচয় আছে, যার একটা আন্তর্জাতিক খ্যাতি রয়েছে, তাকে আসিম মুনির, যে তার শত্রু, পয়লা নম্বর শত্রু, সে ক্ষমতায় বসে এত সহজে সব হতে দিল। মানে 9 মাস লোকটার সঙ্গে কেউ দেখা করতে পারেননি, বছরের পর বছর তিনি জানলাহীন একটা ঘরের মধ্যে বন্দি ছিলেন, হঠাৎ সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল, হঠাৎ। সেটাই হচ্ছে প্রশ্ন। আর পাকিস্তানের এখন যা পরিস্থিতি, বাইরে যাই দেখানো হোক, যতই একটা ব্যানানা রিপাবলিক চলুক, পাকিস্তানের এখন যা পরিস্থিতি, আসিম মুনিরের এখন যা ক্ষমতা, সুপ্রিম কোর্ট আসিম মুনিরের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রায় দিতে পারবে? মানে ইমরান খানের ফ্যামিলি এরকম রায় আদায় করে দিতে পারবে? নাকি আদালতকে ব্যবহার করে আসিম মুনির নিজের একটা সুবিধা করে নিচ্ছেন, ব্যবস্থা করে নিচ্ছেন? ইমরান খান নিয়ে এই রহস্যটা দানা বাঁধছে। তার কারণ হচ্ছে ইমরান খানের ফ্যামিলিকে একটা শর্ত দেওয়া হয়েছে এবং ইমরান খানের পার্টিকে। শর্তটা কি? শর্তটা হচ্ছে ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন, তার মেডিকেল ওয়্যারঅ্যাবাউটস জানতে পারবেন, কিন্তু ইমরান খান কেমন আছেন তার মেডিকেল রিপোর্ট পাবলিকলি বলা যাবে না, পাকিস্তানের নাগরিককে বলা যাবে না। আর যদি বলা হয় তাহলে, সুপ্রিম কোর্ট বলেছে, যদি বলা হয় তাহলে যে রায় দিয়ে সুবিধাটা দিলাম, হাসপাতালে স্থানান্তরণ, সপ্তাহে একদিন দেখা সাক্ষাৎ করা ইত্যাদি,
সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। তার মানে কি, ইমরান খানকে নিয়ে ইমরান খানের অনুরাগীদের এবং ইমরান খানের পার্টির লোকেদের এবং ইমরান খানের ফ্যামিলিকে ব্ল্যাকমেল করছে পাকিস্তান সরকার? কেন? এখানে সন্দেহটা দানা বাঁধছে কেন? যদি ইমরান খানকে সিফা হাসপাতালে স্থানান্তরণের সময় প্রকাশ্যে দেখা যায়, তিনি যদি মানুষদের জানাতে পারেন, আর কথা বলতে পারেন তিনি কেমন আছেন, লোকে দেখতে পায়, একবার চোখের দেখা দেখতে পায়, বছরের পর বছর তাকে দেখেনি পাকিস্তানের মানুষ, 2023-এর 5ই আগস্ট থেকে তিনি বন্দী, যদি তাকে দেখা যায়, ইমরান খানকে যদি দেখা যায়, তাহলে একটা ব্যাখ্যা হতে পারে যে ঠিক আছে, সত্যি প্রশাসন মানবিকভাবে জিনিসটা ভেবেছে, সত্যি সুপ্রিম কোর্টের একটা স্বাধীনতা আছে, সত্যি আসিম মুনির ততটা ক্ষমতাশালী হয়ে সর্বগ্রাসী হননি যতটা মনে করা হচ্ছে। কিন্তু এতদিন তো তা হয়নি, তাই জন্য সন্দেহ হচ্ছে এর মধ্যে ডাল মে কুছ কালা হে। তার কারণ অতীতে এরকমই দেখা গেছে। যেমন ধরুন, জুলফিকার আলী ভুট্টোকে একটা খুনের মামলায় ফাঁসানো হয়েছিল 1977 সালে। প্রথমে তাকে কু করে বা সেনা অভ্যুত্থান করে জিয়াউল হক উৎখাত করেছিলেন, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তারপর একটা খুনের মামলায় ফাঁসিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। 1999 সালে কার্গিল যুদ্ধে হারের পর একইভাবে একটা মন গড়া অভিযোগে নওয়াজ শরীফকে উৎখাত করা হলো। প্রথমে ক্ষমতা দখল করলেন পারভেজ মুশারফ, তারপর তাকে একটা মন গড়া পারভেজ মুশারফকে হত্যার ষড়যন্ত্রে ফাঁসানোর অভিযোগ তুলে নওয়াজ শরীফকে দোষী সাব্যস্ত করা হলো। ফাঁসি দেওয়া হলো না, আন্তর্জাতিক চাপ ছিল, নওয়াজ শরীফকে সৌদি আরবে নির্বাসন দেওয়া হলো। নওয়াজ শরীফের সঙ্গে যা হয়েছিল বা জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে যা হয়েছিল সেটাই কিন্তু নওয়াজ শরীফের সঙ্গে হয়েছে। পরিণতিটা এক হয়নি। জুলফিকার আলী ভুট্টোকে মেরে ফেলা হয়েছিল, নওয়াজ শরীফকে নির্বাসনে পাঠানো হয়েছিল। আবার ইমরান খানের সঙ্গেও প্রায় সেটাই হয়েছে, মানে পরিণতিটা আলাদা, কর্মপদ্ধতিটা আলাদা, কিন্তু প্যাটার্নটা এক। 2022 সালে সেরকমই ভারতের সঙ্গে ভারত বালাকোটে এয়ার স্ট্রাইক করার পর হঠাৎ ইমরান খানকে নো কনফিডেন্স মোশন এনে উৎখাত করা হলো, সরকার থেকে সরিয়ে দেওয়া হলো। তারপর 2023 সালে ইমরান খানের বিরুদ্ধে 100টা মামলা দেওয়া হয়েছে, 100টা। তার মধ্যে দুর্নীতির অভিযোগ থেকে হরেক রকম মামলা দেওয়া হয়েছে এবং তাকে 2025 সালের ডিসেম্বরে একটা মামলায় 17 বছরের জেলও দিয়ে দেওয়া হয়েছে। এবার ইমরান খান জেলের মধ্যে অসুস্থ, সলিটারি কনফাইনমেন্ট। তাকে কি পাকিস্তানের মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল? মানে পথের কাঁটা সরানোর জুলফিকার আলীর ভুট্টোর ক্ষেত্রে ছিল ফাঁসি, নওয়াজ শরীফের ক্ষেত্রে ছিল নির্বাসন, আর ইমরান খানের কাছে হচ্ছে আজীবন জেলে বন্দি থাকা এবং মানুষের মন থেকে মুছে ফেলা। এরকম চেষ্টা করা হয়েছে। যদি আসিম মুনির এরকম চেষ্টা করে থাকেন তাহলে তিনি ব্যর্থ হয়ে গেছেন। কারণ ইমরান খানের কেসটা হঠাৎ ইমরান খানের শারীরিক সুস্থতা নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছে। ইমরান খান শুধু পাকিস্তানের মধ্যে জনপ্রিয় একজন নেতা নন, শুধু রাষ্ট্রনেতা নন, তিনি একজন ইন্টারন্যাশনাল সিটিজেন বলতে গেলে। তিনি একজন জনপ্রিয় ক্রিকেট তারকা ছিলেন। তিনি পাকিস্তানের যেমন জনপ্রিয়, তিনি সারা পৃথিবীতে তেমন পরিচিত। তার 2 ছেলে থাকে ইংল্যান্ডে, লন্ডনে, তারা উদ্বেগ প্রকাশ করছে, কারণ তিনি ইংল্যান্ডের জামাইও বলতে গেলে। তার প্রথম স্ত্রী লন্ডনের। এবার সেই জন্য ইমরান খানের বিষয়টা চেপে রাখা যাচ্ছে না। 1 বছর আগেও ইমরান খানের শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পৃথিবীর প্রথম সারির ক্রিকেট তারকারা, প্রাক্তন অবসরপ্রাপ্ত ক্রিকেট তারকারা একটা চিঠি দিয়েছিলেন আসিম মুনিরকে। মানে একটা আন্তর্জাতিক চাপ ইমরান খানকে নিয়ে পাকিস্তানের প্রশাসনের ওপর আছে। এবার তাই জন্যই কি, সেই চাপটার জন্যই কি সুপ্রিম কোর্ট ইমরান খানকে একটা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলল? মানে ইমরান খানের শারীরিক অবস্থা যাই হোক, এবার আন্তর্জাতিক নজরদারিতে হবে, তাই কি? মোটামুটি ইমরান খান কিন্তু জুলফিকার আলী ভুট্টো বা নওয়াজ শরীফের চেয়ে কঠিন চ্যালেঞ্জ পাকিস্তানের সেনাপ্রধানের কাছে। মানে জিয়াউল হকের কাছে জুলফিকার আলী ভুট্টো যতটা চ্যালেঞ্জ ছিলেন, বা পারভেজ মুশারফের কাছে নওয়াজ শরীফ যতটা চ্যালেঞ্জ ছিলেন, ইমরান খান 73 বছরের বৃদ্ধ বলে বলা যায়, সেই পাঠান কিন্তু কঠিন চ্যালেঞ্জ। এক হচ্ছে তার আন্তর্জাতিক পরিচিতি, আর 2 হচ্ছে তার পাঠান জাতিভিত্তিক পরিচিতি। ইমরান খানের যদি উপর নিচ কিছু হয়, তাহলে খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানের সেনাবাহিনীর কবর খুঁড়ে দেবে এবং পাকিস্তানের মধ্যে একটা অভূতপূর্ব বিদ্রোহ হবে, যেটা পাকিস্তানের বর্তমান প্রশাসন কল্পনা করতে পারবে না। এবং সেইটা আঁচ করতে পেরেই কি ইমরান খানকে ধীরে ধীরে সুস্থ করে তোলার, বা ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার, বা ইমরান খানকে জেলের বাইরে নিয়ে আসার একটা প্রচেষ্টা শুরু হলো। ইমরান খান জেলের বাইরে এসে হাসপাতালে যান, তাহলেই সেটা বোঝা যাবে। তবে পরিবার দেখা করলো অথচ তিনি কেমন আছেন সেটা পাবলিকলি বলতে পারবে না,
এই রকম একটা শর্ত দিয়ে দেওয়া হলো, এটাই কিন্তু সন্দেহটা পুরোপুরি যাচ্ছে না।